হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস লাইফস্টাইল নার্সিং। আশা করি তোমরা সবাই কিন্তু খুব ভালো আছো। তো আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব এবং কিছুদিন ধরেই যে জিনিসটা সর্বত্রই দেখতে পাচ্ছি, তো আদৌ সেটা কতটা সত্যি বা এই মাসে সত্যি ভালো কিছু হবে কি না আমাদের সকলের জন্য যারা আমরা জিএনএম পাশ করে বসে আছি, তো সেইটা নিয়ে তোমাদের সাথে কিন্তু আজকে একটু আলোচনা করব। তো আশা করি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের ভালো লাগবে। তো জানি না কতটা কি সত্যি ইনফরমেশানটা, তো সত্যি হলে তো অবশ্যই খুব খুব ভালো হয় আমাদের সকলের জন্য। তো আশা করি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের ভালো লাগবে। যদি কোথাও কোনো ডাউট থাকে বা যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। তো চলো তোমাদের সাথে তাহলে শেয়ার করি। তো কিছুদিন ধরেই কিন্তু দেখতে পাচ্ছি ইউটিউব খুলে একটাই ভিডিও সামনে আসছে যে 2025-এর আগস্ট মাসে, মানে এই মাসে নাকি স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট নাকি বার হবে। সেইখানে কিছু কম ভ্যাকেন্সি থাকলেও একটা নোটিশ কিন্তু বার হবে। এইটা কিন্তু সর্বত্রই এখন ইউটিউব খুললে কিন্তু এই নোটিশটাই কিন্তু সামনে আসছে। মানে বেশিরভাগ যে ভিডিওগুলো আমি দেখছি সেখানে এইটাই শুধু সামনে পড়ছে যে এই মাসে নাকি যে কোনো একটা রিক্রুটমেন্ট কিন্তু গ্রেড 2 কিন্তু ছাড়বে। তো এটা সত্যি কতটা হতে পারে, তো সেইটা নিয়ে তোমাদের সাথে কিন্তু আজকে আলোচনা করব। তো দেখো, আমরা বসে আছি প্রায় একটা বছর হয়ে গেল। আমাদের আগের যে ব্যাচ তাদের বসে থাকা 2 বছর হয়ে গেল, তাই তো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এই মাসে খুব কম হলেও যদি 5.5 থেকে 6 এই ভ্যাকেন্সি যদি বার হয়, সেটা আমাদের কাছে এখন অনেক। কেননা আমরা সকলেই বসে আছি একটা ভ্যাকেন্সির জন্য, জানি সেখানে কম হলে প্রচুর প্রচুর স্টুডেন্ট কিন্তু বসে থেকে যাবে, হয়তো চান্স পাবে না। কিন্তু আমাদের কাছে এখন কম ভ্যাকেন্সি হলেও যেন একটা ভ্যাকেন্সি ছাড়ুক। কারণ তোমরা জানো এই যে বসে থাকা, এটা যে কতটা সত্যি বলছি, আমরা যারা পাস আউট করে বসে আছি তারা একমাত্র জানি। তো সেই জন্যই বলছি, জানি না এই নিউজটা কতটা সত্যি বা আদেও এই মাসে বেরোবে কি না। কেননা কিছুদিন আগেও কিন্তু এরকম শোনা গিয়েছিল যে এই জুলাই মাসে হয়তো নোটিশ বেরোবে বা হচ্ছে মে মাসে নোটিশ বেরোবে। কারণ আমরা যখন পাস আউট হয়ে বেরোলাম তখনও সেই বছরও শুনছিলাম যে কিছুদিন পরেই হচ্ছে একটা ভ্যাকেন্সি বেরোবে, খুব কম পরিমাণ হলেও একটা ভ্যাকেন্সি বেরোবে। কিন্তু শেষমেশ গিয়ে কিন্তু কিছুই হলো না। প্রায় একটা বছর হয়ে গেল আমরা টোটালি বসে আছি। আমাদের আগের ব্যাচের যে দিদিরা তারাও পুরোপুরি বসে আছে, কিন্তু কোনো প্রকার কোনো ভ্যাকেন্সি কিন্তু নাই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই নোটিশটার উপরে একদম ভরসা করে বলতে পারছি না যে এই মাসে কিন্তু নোটিফিকেশানটা বেরোবে। তো যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল তোমার ওয়েবসাইট থেকে বা অফিসিয়াল কোনো নোটিশ বার হচ্ছে যে সত্যি সত্যি এই মাসে একটা ভ্যাকেন্সি ছাড়বে, কিছু সংখ্যক স্টুডেন্ট হলেও কিন্তু তোমার গ্রেড 2-র জন্য নেওয়া হবে, তো সত্যি ততক্ষণ বিশ্বাস করতে পারছি না। কারণ আগেও এটা অনেকবার হয়েছে, অনেক জায়গা থেকে শুনেছি যে নোটিশ বেরোবে বেরোবে, কিন্তু বেরোয়নি। তো সেই জন্যই বলছি যে অফিসিয়াল নোটিফিকেশন না পাওয়া পর্যন্ত আমরা এখন কেউই কিছু বলতে পারি না যে আদৌ গ্রেড 2 ভ্যাকেন্সি বেরোবে কিনা। যদি গ্রেড 2-র ভ্যাকেন্সি বেরোয়, তো সেটা সত্যি বলছি আমাদের জন্য যে কতটা ভালো তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ এই ভ্যাকেন্সিটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছি। তো সেই জন্যই বলছি যে তোমরা যারা এখন ট্রেনিং করছো, তো এই লাইফটা অনেকটা ভালো। পাস আউট হয়ে যাওয়ার পরের যে হচ্ছে লাইফ, মানে সেই সময় এত কিছু ফেস করতে হয়, তখন সত্যি মনে হয় যে হয়তো ট্রেনিং লাইফটাই ভালো ছিল খুব। কারণ তখন ভাবতাম যে কবে ট্রেনিংটা শেষ হবে, কবে এত চাপের মধ্যে থেকে বেরোতে পারবো, এত এক্সাম এত ডিউটি, তখন কিচ্ছু ভালো লাগতো না। মনে হতো কখন বেরিয়ে যেতে পারবো, নিজে একটা জব করতে পারবো। কিন্তু ট্রেনিং থেকে বেরোনোর পরে যা দেখলাম, এই 1 বছর তোমার প্রাইভেটে জব করার পরে যা মানে এখন যা হচ্ছে অভিজ্ঞতা হয়েছে, তাতে বলবো ট্রেনিং লাইফ অনেক অনেক ভালো। তো যারা ট্রেনিং করছো তারা যখন বেরোবে তখন অবশ্যই বুঝতে পারবে আমি এই কথাগুলো কেন বলছি। হয়তো অনেকের মনে হতে পারে যে সকলেই কথাটাই বলে যে ট্রেনিংটা শেষ হোক তারপরে হচ্ছে জব করব, যারা হচ্ছে ট্রেনিং করে তারাই জানে। তো অবশ্যই ট্রেনিংটা যখন করে তোমরা কমপ্লিট করে বেরিয়ে আসবে, তারপরে যখন কোনো একটা জব খুঁজবে বা প্রাইভেটে জব করবে, আর প্রথম প্রথম জবে ঢোকাটার হয়তো ভালো লাগবে তখন, কিন্তু যখন রেগুলার করতে থাকবে না, একটা বছর তোমার হয়ে যাবে বা 7-8 মাস হয়ে যাবে, তখন বুঝতে পারবে যে আরও কত কী হচ্ছে ফেস করতে হয়। তো বাদ দাও সেসব কথা। তো তোমরা যদি এই নিয়েও ভিডিও চাও যে প্রাইভেটে জব করার এখন আমার কি অভিজ্ঞতা, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে রাজি আছি। তো কীরকম কী কমেন্টস আসছে তার উপর ভিত্তি করে আমি হয়তো এই ভিডিওটা বানাবো, যদি তোমরা চাও। তো যদি তোমাদের মনে হয় এরকম কিছু জানার আছে যে প্রাইভেটে জব করার হচ্ছে এখন আমার অভিজ্ঞতাটা কীরকম, প্রথমে যখন জবে ঢুকি তখন কেমন অভিজ্ঞতা ছিল, এখন আমি যে প্রায় আমার হয়ে গেল
1 বছর হতে চললো। তো এখন আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমার কেমন, তো তোমরা যদি চাও সেটা আমি অবশ্যই শেয়ার করব। তো সেই জন্যই বলছি যে এখনও অবধি যেহেতু কোনো প্রকার কোনো অফিসিয়াল নোটিশ আমরা পাইনি, তাই কেউ কিছু বলতে পারি না। তো যদি বেরোয় সেটা আমাদের সকলের জন্য খুব খুব ভালো, কারণ এটার জন্যই কিন্তু এতদিন ধরে অপেক্ষা করে বসে আছি। খুব কম পরিমাণ ভ্যাকেন্সি হলেও যেন বেরোয়, যেন কিছু একটা বেরোয়, ঠিক আছে? কারণ জানি যে খুব কম পরিমাণ ভ্যাকেন্সি হলে প্রচুর প্রচুর স্টুডেন্ট বসে থাকবে, কারণ এই কটা বছরে এত স্টুডেন্ট পাস আউট হয়েছে। আমাদের এই গভর্নমেন্টেরই এত স্টুডেন্ট, প্রাইভেটের রয়েছে, প্লাস আদার স্টেটের রয়েছে, আর আদার স্টেট থেকে প্রায় সকলেই এখন রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাচ্ছে। তো সেই জন্য বলছি এত এত স্টুডেন্ট, অসংখ্য স্টুডেন্ট পাওয়ার পরেও হয়তো বসে থেকে যাবে, কিন্তু তাও চাইছি যে যেটুকুটাই হোক না কেন, জানি যে একবারে বেশি ভ্যাকেন্সি দিতে পারবে না বা দেবে না, তো সেই জন্য কম পরিমাণ ভ্যাকেন্সিটাই না হয় বেরোক। কিছু না বেরোনোর থেকে তো কিছুটা পরিমাণ স্টুডেন্ট যদি পাই, তাহলে তাতে তো কিছুটা ফাঁকা হবে, কিছু কন্ট্রাকচুয়ালও তো ফাঁকা হবে। তো সেই জন্যই বলছি, তো সেটার অপেক্ষাতেই আমরা এতদিন আছি। তো দেখা যাক কতদূর কী হয়। অফিসিয়াল নোটিশ যদি বেরোয় তাহলে সেটা তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, কারণ এখন ইউটিউব খুললে বা প্রত্যেকটা জায়গায় একটা জিনিসই দেখতে পাচ্ছি যে এই মাসে নাকি নোটিশ বেরোবেই, এই মাসে নাকি নোটিশ বেরোবেই, একটা অফিসিয়াল নোটিশ বেরোবে, সেখানে নাকি ভ্যাকেন্সি থাকবে। তো যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল নোটিশ বেরোচ্ছে, এটা কেউই বলতে পারে না যে একদম এই মাসেই বেরোবে, কারণ আগেও এরকম অনেকবার হয়েছে বেরোবে বেরোবে করে বেরোয়নি। প্রায় 1টা বছর হয়ে গেছে কোনো প্রকার কোনো নোটিশ বেরোয়নি। তো সেই জন্যই বলছি অফিসিয়াল নোটিশ আগে বেরোক, তারপরে হচ্ছে এটা বলতে পারবো জোর দিয়ে যে হ্যাঁ সত্যি এই মাসে তাহলে ফর্মটা আমাদের ছাড়লো। তো দেখা যাক কতদূর কী হয়। যদি ফর্মটা বেরোয় তাহলে অবশ্যই সেটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে বা কী কী ডকুমেন্টস লাগবে বা কীভাবে কী আপলোড করবে, অবশ্যই সেটা শেয়ার করব। তো আগে বেরোক, তো অপেক্ষায় থাকলাম কবে কি বেরোয়, দেখা যাক। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আমি ভেবেছি খুব শীঘ্রই একটা লাইভ সেশন করব। তো সেখানে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তোমরা আমাকে অবশ্যই সেই লাইভে কমেন্টে আমাকে জানতে পারো। তো কবে লাইভ সেশনটা করব সেটা আমি অবশ্যই তোমাদেরকে কমিউনিটি পোস্টে গিয়ে জানিয়ে দেবো। তো এই সপ্তাহটা আমার হবে না, তো আমি ভেবেছি নেক্সট উইকে তোমাদের সাথে একটা লাইভ সেশন করব। অবশ্যই সেই লাইভটা তোমরা জয়েন করো, এবং তোমাদের যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে ক্লিয়ার করো। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে পারলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর কমেন্টে কোনো প্রকার কোনো ডাউট থাকলে অবশ্যই কিন্তু জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। টাটা।